মনসুন রাইড স্টার্ট হয়ে গেছে, মানে আপাতত এরকমই একটা মনে মনে বাসনা ছিল যে এরকম যেন হয়। হ্যাঁ আপাতত স্টার্ট হলো। হ্যাঁ বেশ ভালো লাগছে। ও A new day, a new vlog. আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয়ফ লিটল থিংস ভ্লগ। তো লাস্ট সিরিজ আমাদের ছিল মন্দারমণি, আর এবার চলে এসেছি তোমাদেরকে আর একটা ট্রিপের গল্প বলতে। সো এটা হচ্ছে লং উইকেন্ড, যেটা 14-15 আগস্টের উইকেন্ডটা। তো আজকে 14 আগস্ট। কারেন্টলি আমি এখনই ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, কারণ আমাদের বেরোনোর কথা হলো তোমাদের রাত্রি 12টার সময়। সেই সময় সবাই, আর এটা একটা বড় গ্রুপ ট্রিপ হতে চলেছে, সো সেই সময় একটু কেওয়াটিক হয়ে যায় আর ইন্ট্রোটা দেওয়াটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, চলো একটা লং উইকেন্ড আসছে। আর কোথায় যাচ্ছি সেটা তো দেখেই নিয়েছো তোমরা। সো আমরা যাচ্ছি রাঁচি। এখন তো মনসুন, আর রাঁচি আমি যাইনি কখনো। আর চারিদিকে যা বৃষ্টির আজকাল অবস্থা হয়, ক্লাউড বার্স্টস হয়, এভরিথিং। তো পাহাড় ফাহাড়ে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আমরা অনেকদিন আগেই প্ল্যান করেছিলাম রাঁচি। তো তাতেও ওয়াটারফলসগুলো তো চারিদিকে যা অবস্থা, একটু একটা ব্যাপার। কিন্তু বর্ষা মানেই ওয়াটারফল, আর হোপফুলি রাঁচি হ্যাজ pretty beautiful sights stored for us. তো আমাদের চোখ দিয়ে তো তোমাদের কাছে সেটা পৌঁছেই যাবে। মিনওয়াইল তোমরা একটু স্নিগ্ধ থেকে শুনে নাও আমরা কোন রুট দিয়ে যাচ্ছি অ্যান্ড অল, অ্যান্ড দেন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিবেলা। আর কে যাচ্ছে কি যাচ্ছে সেগুলো তো থাকছেই তোমাদের জন্য পরের মানে পার্টে। সো হোপ তোমরা সবাই এনজয় করবে এই সিরিজটা। চলো তো বলে দাও কোথায়। আমরা নর্মাল আমরা বোম্বে রোড ধরেই যাব। তো ইচ্ছে যেটা হয়েছে সেটা দুটো রোড দিয়েও যাওয়া যাবে না। আসানসোলের দিক দিয়ে ঘুরে দুর্গাপুর হয়ে ঢুকতে পারবেন, বাট আমরা যাব কোলাঘাট হয়ে, মানে বোম্বে রোডটা কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে সোজা বাহারাগোড়া হয়ে ঘাটশিলা হয়ে। আপনারা যদি আমাদের কেওনঝড় ব্লগটা দেখে থাকেন তাহলে আমরা দেখবেন যে আমরা বাহারাগোড়া থেকে বাদিক নিয়ে নিয়েছিলাম কেওনঝড়ের দিকে, আমরা বাংলি বসি কেওনঝড়ের দিকে। বাট আমরা সেটা নেবো না, আমরা সোজা চলে যাবো টুয়ার্ডস ঘাটশিলা। তো ঘাটশিলা ক্রস করে জামশেদপুর ক্রস করে তারপর আমরা যাবো রাঁচি। অন দ্য ওয়েতে আমাদের একটা দুটো সাইট সিন করার ইচ্ছা আছে, সেটা কালকের কতটা কখন গিয়ে পৌঁছাচ্ছি তাই জন্য দেখি, সেটার উপরে ডিপেন্ড করছে। আর তাছাড়া আমরা রাত্রিবেলা, যেরকম পৌর্ণমী বললো, আমরা রাত্রিবেলা 12টা বলেছি টার্গেট করেছি নিয়ে বেরোনো। সেটা আমাদের টার্গেট, বাট একটা বড় গ্রুপ যেতে চলেছে। বড় গ্রুপ যেতে চলেছে মোটামুটি আমাদের 1 2 3 4 4টে গাড়ি যাবে। 4টে গাড়ি যাবে, 5টা ফ্যামিলি যাচ্ছে। সো হোপফুলি খুব হুল্লোড় হতে চলেছে এই সিরিজে, সবই থাকবে তোমাদের জন্য। আর অনেকদিন বাদে আবার একটা ভিডিও আনতে আমি ভীষণ এক্সাইটেড। তো চলো। আচ্ছা, আগের ক্লিপে যেমনটা দেখলে, এখন আমাদের 12টার সময় বেরোনোর কথা ছিল। তো যেটা টাইম হয় সেটা কখনোই তো হয় না কারোর ক্ষেত্রেই। তো এখন 12:35 বাজে, অ্যান্ড আমরা সব রেডি। এই যে স্নিগ্ধ রেডি, নিচে সবাই নেমে পড়েছে, গাড়ি ফাড়ি সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। এবার চলো, এবার মজা আসছে। এখন মনে হচ্ছে যে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, নাহলে অফিসের মাঝে মনে হচ্ছিল না। এখন সবাইকে দেখে চলো, অনেকদিন পর একটা ট্রিপ হতে চলেছে, তাহলে দেখি কেমন কাটছে এন্ড কি হচ্ছে। অল সেট ঘুরতে যাওয়ার জন্য। চলো, গাড়ি নাম্বার 1 2 3 4। হ্যাঁ, সবাই এক্সাইটেড? 1টা 3। ওকে, সো 12টা বলে আমরা 1টা বেরোচ্ছি ফাইনালি। গাড়ি নাম্বার 1, এই যে গাড়ি নাম্বার 2, আর পেছনে আছে 3 and 4। আর আমাদের গাড়িতে আজকে আছে, ও অন্ধকারে কেউ দেখতে পারবে না, রেশমি দিয়ে আসলে। চলো গলাটা সবাই শুনতে পারবে। 1:22 আর আমরা উঠে গেছি বালি ব্রিজ। আর তোমার আমাদের এখানে ম্যাপে দেওয়া রয়েছে দাসাম ফলস। সো এখানে দেখা যাচ্ছে 380 কিলোমিটার, 7 hours 53 minutes লাগবে। বাট ব্রেক টেক দিয়ে তো আরো বেশি টাইমই লাগবে। সো দেখা যাক ফাইনালি কখন পৌঁছাই। হ্যাঁ, অনেকদিন পর লং ড্রাইভের ডিস্টেন্স একটু বেশি। আজকের দিনে ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর টোল প্লাজার আপডেট তো আমি নিচে দিয়েই দিই, সেটা দিয়ে দেবো। দেখি আজকে জলদি হয় কি টাইম লাগে। ওটা ফাঁকাই আছে, হয়ে যাবে। 1:31 আমরা রাজচন্দ্রপুর টোল প্লাজাটা জাস্ট ক্রস করে এখানে জ্যামে দাঁড়িয়ে আছি। আর পুরো লাল তো
লাস্ট 29 মিনিটস দেখাচ্ছে, মানে এইখান থেকে নিয়ে পুরোটা এখানেই তো অর্ধেক টাইম আমাদের চলে যাবে, মানে এখানেই প্লাস 29 মিনিটস দেখাচ্ছে। এই যে ট্রাক নলের জন্য না, এটা কিসের জন্য তো এই জ্যাম এখানে চলছে। গুরুতর আলোচনা যে অল্টারনেট রুট নেওয়া যায় কি যায় না, দেখা যাক। এখানে এটা কি ডিসাইড করছে ভাবো, এতটাই জ্যাম, লোকজন নেমে এখানে গল্প করছে। কোনা এক্সপ্রেসওয়েতে প্রচন্ড জ্যাম, তাই জন্য আমরা অল্টারনেট রুট নিচ্ছি। বলে দাও। অল্টারনেট রুট নিচ্ছি আমরা, দেখলাম ম্যাপে দেখালো যে ডানকুনি থেকে আরামবাগের রাস্তা দিয়ে গিয়ে ওটা আবার অঙ্কুরহাটিতে মিট করছে। আমরা ওই রোডটা নেব যাতে এই কোনার অবধি পুরো ব্যাপারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। প্রচন্ড জ্যাম ওখানে, তো পুরো লাল। এতক্ষণ এইটুকুনি কভার করতে আমাদের এত সময় লেগে গেল। জাস্ট কত মিটার হবে? 100 মিটার। যাই হোক, এখানে তো ব্লুই দেখাচ্ছে, দেখা যাক। 251 স্টার্ট রেকর্ডিং ইমার্জেন্সি ভিডিও। আর আমরা আবার উঠে গেছি ফাইনালি কোলাঘাটের রাস্তায়। হ্যাঁ, প্রচুর নাকানি ঝোপানি হয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে, তাও ভালো। মানে ওইদিকে থাকলে ভোরবেলা হয়ে যেত বেরোতে। আর এখানে রাস্তাটা শুরু হলো ভালো ছিল। হ্যাঁ, রাত্রিবেলা ছিল, ফাঁকা ছিল, অসুবিধা হয়নি। এবার আমরা স্টপ নেবো কোলাঘাটে, তাই তো? আজকের দিনে আমাদের সেকেন্ড টোল কোলাঘাট টোল প্লাজা। কেমন চলছে? দারুণ চলছে আপাতত। 3:40 আর কোলাঘাট আমরা ঢুকে গেছি। এখন ক্রস করছি রূপনারায়ণ নদী, আর ওদিকে শেরে পাঞ্জাবে দাঁড়াবো, তাই তো? সেই পাঞ্জাবে দাঁড়াবো। আর 1-2 গাড়ি বোধ হয় চলেও গেছে। বাজে 3:47 আর আমরা এখন এলাম কোলাঘাটে। হ্যাঁ, ঘুমাচ্ছিলি? এই যে কুমার, হ্যাঁ হ্যাঁ, আর এই যে মিঠাই স্নিগ্ধ খাবে মনে হয়। আর এই যে সবাই লোকজন চিনি আর বিনা চিনি খুঁজে পাচ্ছে। চিনি দাও আমায়, চিনি। চলছে আমাদের চা ব্রেক। কেমন লাগছে? চাটা খাইনি আমি। আরে এমনি বিনা চিনি, চিনি খুব ভালো লাগে। বিনা চিনি আর চিনি। 4:18 এখান থেকে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে ভিকজান ধাবা। আমরা নেক্সট ভিকজান ধাবা। এই ভিকজান ধাবা যাবো, মজা লাগছে শুনে। এটা অন দা ফ্লাই ডিসাইড হলো, এখানে হয়ে গেছে। তো চলো নেক্সট ভিকজান ধাবা, দেখি কত কত। চলো 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 চলো, 2.5 ঘন্টা। এন্ড এই যে আচ্ছা, এখানে একটা ছোট্ট সামারি বলে দিই যে আমরা এখানে কারা কারা যাচ্ছি। তো এখানে আমরা যেরকম বলেছি আগে 4টে ফ্যামিলি যাচ্ছি, যার মধ্যে আমাদের পুরী ব্লগ দেখে থাকলে তোমরা অলরেডি অতনু দাদেরকে চেনো, সুনিপাদিদের চেনো। তো নতুন এখানে হলো অমিতা, রেশমিদি, মুনাই, মিঠাই আর হলো বর্ণেন্দু দাদের ফ্যামিলি। আমরা আজকে ওইখানে কোনা এক্সপ্রেসেতে এতটাই জ্যাম ছিল, ওইটায় পড়ে যাওয়াতে আমাদের এখানে একটুখানি ডিলে হয়ে গেছে। 3 ঘন্টা লাগলো আমাদের বাড়ি থেকে কোলাঘাট। 3 ঘন্টা বাড়ি থেকে কোলাঘাট, মানে 4টে অবধি আমরা এইখানেই রয়ে গেছি। ঠিক আছে, নো প্রবলেম। লোকজন বলছে 4টে বেজে গেছে, আর রাঁচি গিয়ে কি হবে? বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, আর ওখানে আমাদের বাড়ির ওখানে আজকে সারাদিন বৃষ্টি তো হয়নি, তবে এই কোলাঘাটে আসার পর বৃষ্টি পেলাম। তো দেখি এবার আগের সামনে রাস্তায় কি আছে না আছে। 4:40 আর আমাদের নেক্সট স্টপ হলো ভিকজান ধাবা, যেটা এখান থেকে 118 কিলোমিটার আর 2 hours 5 minutes দেখাচ্ছে। আর পৌঁছে যাবো অ্যারাউন্ড 6:45। সো ভালো টাইমিংই, ওদের 6টার সময় খোলে। আমরা প্রথম থেকে ভাবছিলাম এটা আনসার্টেন, যেহেতু দেরি হয়ে গেল ভিকজান ধাবাটা পেয়ে যাচ্ছি, নাহলে তো ভিকজান ধাবা পেতাম না, অন্য কোথাও গিয়ে আমাদের কিছু একটা খাওয়ার কোনো কিছু ভাবতে হতো। বাট এনিওয়েজ, হ্যাঁ, ভিকজান ধাবা আমরা আগের 2বার কেউনঝড় যাওয়া আসার সময় গেছিলাম না, তো ভালোই জায়গাটা। 5টা বাজে 4 মিনিট। 4:56
কাছি বলে দিলাম তো তার আগে ভিক্সান ধাবা যাচ্ছে। আরেকবার তাও বলে দিলাম, আমাদের তো হুজুগের ব্যাপার থাকে না। সিধু কবিতাটা বলো। ভোর হলো দৌড় খোলো কুকুমনি ওঠোরে না ওঠোরে, ঠিকই দেখেছো বাংলা মিডিয়াম হয়ে ভুলভাল বলছে। এই তোমরা কেউ কিছু মনে করো না, হ্যাঁ এটা মজা হচ্ছে, কেউ সিরিয়াসলি কিছু করছে না। জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, পরে লাইটার বলতে পারবে না। সবার না ঘুম হয়নি তো মাথাটা খারাপ হয়ে গেছে রাত, মানে বোঝা যাচ্ছে সবাই পাগলা ঘোরা খেপেছে বন্ধু চুড়ে। তার উপর কি অনেকদিন পরে একটা ভ্যাকেশন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভেরি গুড সকাল হয়ে গেছে আর আমাদের আজকের দিনের থার্ড টোল টেবরা টোল প্লাজা। কস্টিংটা তো স্ক্রিনে দিয়ে দেবো। বাবা এখানে তো জ্যাম আছে গো। কেমন লাগছে? হেভি লাগছে। ঝাড়খণ্ডে সব গাড়ি দেখতে পাচ্ছি, তেলের দাম 10 টাকা কম। এটা কি তোমার ভালো লাগার কারণ? ইয়েস, যে যা ধান্দায় থাকে। লং ড্রাইভ ভালোবাসার একটা মেজর পার্ট হলো রাস্তা দিয়ে যখন যাচ্ছি সেটাকে এনজয় করা, ভাইব করা। আই গেস যারা তোমরা লং ড্রাইভ ভালোবাসো পুরোপুরি রিলেট করবে। এখানে রইলো তারই একটা সুন্দর গ্লিমস, যেখানে পছন্দের মানুষদের সাথে লং ড্রাইভ, সুন্দর রাস্তা, সবাই ভাইব করতে করতে, সুন্দর গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি। আমরা বাদিক নিলাম, সোজা চলে গেলে বালাসর, আমরা খড়গপুরের দিকে ঢুকছি। কতক্ষণ বাকি? 65 কিলোমিটার, 1 ঘন্টা ধরে নেব। এখানে তো পুরো আলো, বাহ আকাশটাকে দারুণ লাগছে আর ক্যামেরাতে উঠছে ব্যাপারটা দারুণ। মনে আছে এই জায়গাটা দিদি আমরা যখন কেওনঝড় যাচ্ছিলাম, সেই কি রকম তোমার ফগ হয়েছিল? বাবা বিশাল ফগ ছিল, আমাদের ভিডিওতেও আছে। হ্যাঁ ওটা মনে হয় একদম জিরো ভিজিবিলিটি ছিল এখানে। ফেব্রুয়ারিতে না? আমরা সোজা বাহারাগোড়ার দিকে, এই বাহারাগোড়া থেকে আগেও যেটা বললাম আমি ভিডিওতে, বাহারাগোড়া থেকে বাদিক চলে গেলে কেওনঝড়, আর আমরা সোজা যাবো ঘাটশিলার দিকে। হ্যাঁ ও আমরা সেই ঘাটশিলা যাওয়ার সময় ঝাড়গ্রামের ওই রাস্তার উপর দিয়ে, হ্যাঁ ওখানে আমরা ফটোশুট করেছিলাম। যেখানে আমরা লাফিয়েছিলাম, হ্যাঁ বাট তখন আমি ব্লগ করতাম না, তো সেটা কোনো রেফারেন্স তাই বলে কি আজকে এবার লাফিয়ে আবার ব্লগ করব? আমি এটাই বুঝতে এখানে লাফিয়েছি ব্লগ। কি বিচ্ছা, এই যে আমরা খড়গপুর সিটি বাইপাস মোড়টা ঘুরে আমরা সোজা চলে যাব। আর এখানে সব ইন্ডিপেন্ডেন্স ডে ডেকোরেশন। এই যে আমরা ঘুরে গেলাম। আর আমরা এখন ঝাড়গ্রামে। আজকের 4th টোল এন্ড ফাঁকাই লাগছে। আগের টোলে যে টাইম লেগে গেল। রইল তোমাদের জন্য সুন্দর রাস্তার একটা ছোট্ট গ্লিমস। কটা বাজে এখন? 6:36। আমরা পৌঁছে গেছি ভিক্সান ধাবা। অলমোস্ট 7টার দিকে, 6:47 এরকম বাজে, আর এসে গেছি ভিক্সান ধাবাতে। নস্টালজিক লাগছে, কেওনঝড় যাওয়ার সময় ফার্স্ট ভিক্সান ধাবায় আসা। তখন আমি ফার্স্ট ব্লগ শ্যুট করছিলাম, কিরকম করে ক্যামেরা ধরে কি বলবো কি না বলবো জানি না, কিভাবে সব মেমোরিজ চলে আসছে। আর 1 বছর পর আবার ভিক্সান ধাবাতে দাঁড়িয়ে আবার ভিডিও করছি, ভালোই লাগছে। তখন তো আমি আসলে ঢাকা ছিলাম, কারণ একটা বড় গ্রুপ নিয়ে আমরা এসেছি। তো যাই হোক, বিট নস্টালজিক। আর এখানে তো তখনও ওয়েদারটা এত ভালো লাগছিল, তখন তো ফেব্রুয়ারি মান্থ ছিল, এখনও ঠিকঠাকই আছে, বৃষ্টি হয়েছে হয়তো আগে, বাট এখন ওয়েদার ঠিক আছে। তো দিস ইজ দ্য প্লেস। এখানে তো পার্কিংয়ের এরিয়া রয়েছে, তো আমাদের 4টে গাড়ি আছে, আর
ওইখানেই পেট্রোল পাম্প। এই হলো ব্যাপার। আর সব কিছুই অ্যাভেলেবল। সো আমরা অর্ডার দিলাম ব্রেড, আমি তো এগ টোস্ট পেটেন্ট এতদিনে তোমরা বুঝিয়ে গেছো, আর কেউ ধোসা, এসব মিলিয়ে মিশিয়ে কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, তো সকাল বলে। যাই হোক চলো খেয়ে নিই আর দেখে নিই বাকিটা। আমাদের খাবার ডান, সবাই ভালো করে খেয়ে নিয়েছে। খাবার ভালো ছিল বাট এখানে চা খেয়ে খাবার খেয়ে এখনো হচ্ছে না, লোকজনের এখানে আরো চা চাই। হ্যাঁ এই যে সব চায়ের সরঞ্জাম নিয়ে এখানে হচ্ছে এখন চা ব্রেক। কটা বাজে এখন? 8:05। আমরা এখানে এসেছি কখন? লোকজন আসছে, দেখি চা ব্রেকটা হলে আমরা যাবো একটা ছবি তুলে। নিচের এই রাস্তাটা দিয়ে গেলে বাদিকে চলে যেতে হবে বাহারাগড়া, ওটা দিয়ে কেওনঝর যায়, আমরা সোজা যাচ্ছি টুয়ার্ডস ঘাটশিলা। হ্যাঁ আমরা খেয়ে তো বেরোলামই, আর হচ্ছে পৌঁছাবো একটা 10 বছর তো এখানে 3 hours and 39 minutes দেখাচ্ছে, 11:56 দেখাচ্ছে টাইম। জানি না মাঝখানে আবার স্টপ হলে কি হলো। আজকের দিনের আমাদের 5th টোল ফাঁকাই আছে দেখছি। প্রচুর রোদ উঠে গেছে বাইরে, ভালোই গরম। হয়ে যাবে ওটা তোমাদের গাড়ি গেল না? আজকের দিনের আমাদের 6th টোলে আমরা ঢুকছি। এটা তো ফাঁকাই পুরো। ঝাড়খণ্ডে এরকম পারফরমেন্স হেভি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঘুম পাচ্ছে কিন্তু আমরা প্রিটি ভিউ দেখে চোখ খুলছি। তোমার কি আপডেট? আমার শনিবারই এবং মিন ছাড়াও ঘুমাচ্ছে। সেরা ভিউ রে, দারুণ। ঘুমাচ্ছি কিন্তু লাফিয়ে উঠলে এই বলছি না ভিডিও হচ্ছে। লাভলি ভিউ না? এতক্ষণ ঘুমাচ্ছিল শনিবারই, এতক্ষণ ঘুমাচ্ছিল। ভিডিওটা শুরু হবে শনিবারই লাফিয়ে উঠছে। শনিবারই একটা সেন্সর আছে, ভিডিও হলেই সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে টিং 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 করতে থাকে। শনিবারই সেন্সর জেগে উঠেছে। ব্রেক, আমরা দাঁড়িয়ে পড়েছি। এই দেখো 4টে গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে, টানা চলছি সবাই। উইন্ডো একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম চা ব্রেকের জন্য। কেমন লাগছে চা খেয়ে? দারুণ দারুণ, এই জায়গার ভিউটা অসাধারণ। হ্যাঁ আমরা একটু ওখানেও দর্শন করলাম, দিদিরা পুজো দিল। হ্যাঁ আমি জাস্ট দর্শন করে চলে এলাম। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। কটা বাজে এখন? কটা বাজে এখন? হ্যাঁ হ্যাঁ 10:01। চলো এবার গাড়িতে উঠে পড়ি। এবার দশম ফলস, হয়তো তার আগে আরেকটা ব্রেক হবে, কারণ কি 2 hours মতো ইয়ে আছে, জার্নি আছে এখনো। আর সব তো না ঘুমিয়ে রয়েছে না, তো একটা স্ট্রেচ টানাটা যা হয় হালকা ঘুম ঘুমটাকে আসার আগেই কাটিয়ে দিতে হবে, তাই না? চলো সবাই আবার এনার্জি পেয়ে গেছে, লেটস কন্টিনিউ। আর এখানে এখনো প্রসাদ নিয়ে এদিক ওদিক ডিস্ট্রিবিউশন চলছে। চলো, বাট ভিউটা তো সুন্দর হওয়া স্টার্ট হয়ে গেছে, তাই না? হোপফুলি বাকি এখনো আরো সুন্দর সুন্দর ভিউজ দেখতে। কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে ভিউটা হালকা করে ঝিরি ঝিরি বৃষ্টি হলে। কেমন লাগছে তোমাদের? তোমাদের কেমন লাগছে? কেমন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ এই মনসুন রাইতে তো একটু বৃষ্টি হলে সেই লাগবে, সেই রোদ্দুর কেন কে জানে? রোদ্দুরটা কমে যাক, বাড়ির থেকে দেখে বেরোলাম বৃষ্টি বৃষ্টি হয়ে যায়। এখন বৃষ্টি তোমরা তো ভিতরে ঢুকেছিলে, রোদ্দুরটা ছিল কিন্তু হাওয়া দিচ্ছিল যখন খুব ঠান্ডা লাগছিল। সুন্দর। যখন আমরা ওই ভিতর মন্দিরে ঢুকছি, হ্যাঁ
এখন 95 কিলোমিটার বাকি, আমরা পৌঁছাবো দেখাচ্ছে 1 hour 50 মিনিটসে 12টা, বাট আই থিঙ্ক হয়তো আরেকটা ব্রেক হতে পারে, তো উই ডোন্ট নো, দেখা যাক। অ্যান্ড আমাদের দিনের 7 নম্বর টোল, সঙ্গে বৃষ্টি, আমরা মজা পেয়ে গেছি। বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। তাও যাই হোক পরপর লাইনে বলতে পেরেছি। হ্যাঁ এটা ঠিক বলেছে, তুমি ক পেয়েছো? আগের গানটায় মাইনাস পয়েন্টস গুলো এটাই দেওয়া যাবে প্লাস। পুরো এটা আমাদের মনসুন রাইড স্টার্ট হয়ে গেছে, মানে আপাতত এরকমই একটা মনে মনে বাসনা ছিল যে এরকম যেন হয়। হ্যাঁ আপাতত স্টার্ট হলো, হ্যাঁ বেশ ভালো লাগছে। মনের ইচ্ছা পূরণ হবে হ্যাঁ আমাদের। ভিউটা খুব সুন্দর আর বৃষ্টিও পড়ছে, আর এখান থেকে এখনো 1.5 ঘন্টার রাস্তা বাকি। লরিটা জাস্ট মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন 11:53 আর আজকের দিনের আমাদের 8th টোলের ডিটেলস তো এখানেই দিয়ে দেবো। আর দশম ফলস দেখাচ্ছে 21 কিলোমিটার 32 মিনিটস, 12:26 পৌঁছাবো তাই দেখাচ্ছে। ওখানেও একটু জ্যাম আছে, ভিড়। 12:40 বাজে আর আমরা পৌঁছেই গেছি দশম ফলসের এখানে তো 1 মিনিট দেখাচ্ছে। সো আই গেস এখান থেকে পার্কিং এরই কিছু কথাবার্তা বলছে, তো দেখে নিই পার্কিংটা কোথায়, কি ব্যাপার। এটা পার্কিং এর জন্যই এখানে 50 রুপিস পার কার, আর বাইক জানি না। এই আমরা এখানে ঢুকলাম আর ম্যাপ দিয়ে তো এরকম দেখাচ্ছে, গেলে বুঝতে পারবো। আর ভিউটা এখানে খুবই সুন্দর, তাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আর হ্যাঁ 9 ওয়াও, এই দিকেরটা কি দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে জানি না ভিডিওতে কতটা জাস্টিস করছে, বাট অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে হঠাৎ করে, সো আরোই ভালো লাগছে। অ্যান্ড এসিটা অফ করি 9 আর ইন্ডিপেন্ডেন্স ডে বলে চারিদিকে ইন্ডিপেন্ডেন্স রাইডস তো চলছে, তো এরকম প্রচুর বাইকস দেখলাম। ওই যে সামনে গাড়িও যাচ্ছে ফ্ল্যাগ লাগিয়ে। আর এখানে আমরা 9.1 কিলোমিটার মতো এরকম ইয়েতে এলাম, এরকম রাস্তা দিয়ে এলাম, বাট রাস্তাটা খুব ভালো। অ্যান্ড দিস ইজ দ্য পার্কিং। এবার ফাইনালি নামবো। কটা বাজে? 1:15 আমরা এসে গেছি দশম ফলস। এখানে 50 রুপিস তো নিল, কিন্তু পার্কিং এর বিশাল বাজে অবস্থা, কোনো ম্যানেজমেন্ট নেই। হ্যাঁ ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট পার্কিং। আমাদের এখানে এত লোকজন ছিল দেখে এই করে গাইড করে হয়ে গেছে, নাহলে খুব মুশকিল। এত বাজে অবস্থা, এদিকে 50 টাকা নেওয়ার জন্য নিচে প্রচুর লোক দাঁড়িয়ে আছে পার্কিং এ। ওখান থেকেও 2টো লোক এখানে আসলে কাজে দেবে। ওকে যাই হোক, এখন যাচ্ছি ফলসের দিকে। হ্যাঁ চলো দেখি কেমন কি ব্যাপার, আওয়াজ তো পাচ্ছি এখান থেকে। কি ফলসে যাচ্ছি, মজা লাগছে। আস্তে আস্তে মিঠাই আসতে, কিন্তু এখানে স্লিপ কাটবি পড়ে যাবে। বান্দার এই তো আমার সঙ্গেই যাচ্ছে একদম। এই বাবিন্দা কোথায়? বাবিন্দা আমাদের রিয়াকশন শুনে বুঝেই গেছো যে আমরা কতটা হ্যাপি হয়েছি ফলসটাকে দেখে, আর অসাধারণ লাগছিল। তার একটা ছোট্ট গ্লিমস আমি সামনে দিয়ে দিচ্ছি। আর এটা একটা মাস্ট রেকমেন্ডেড তোমাদের জন্য। বর্ষাকালে যদি ভাবছো রাঁচি যাবে তো মাস্ট ভিজিট, অবশ্যই যেও, খুব মজা চলছে এখানে ব্রেক। হ্যাঁ আমরা তো বলেছি। সবাই কি অর্ডার করেছে? ও এটাকে কি বলে জানি? হ্যাঁ বড়ার চাট, হ্যাঁ চপ ঘুগনি। আর তুই ম্যাগি নিয়েছিস? হ্যাঁ ম্যাগি, তুইও ম্যাগি। দেন ব্রেক নিয়ে আমরা হোটেলে যাবো, তাই তো? দেন হোটেলে দুর্য ম্যাগি। দেন হ্যাঁ তো এখন বাজে
রাঁচির আউটার রিং রোড, মানে মেন সিটির মধ্যে না। হ্যাঁ, আর ধোনির ফার্ম হাউসে যে আছে রাস্তা ওইখানে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু লোকেশন দেখাচ্ছে ধোনির ফার্ম হাউসের অপোজিটে, তো গেলেই বুঝতে পারবো। আর আরেকটা আপডেট, যারা আসবেন দশম ফলস তাদের জন্য, যে মেন NH 33 থেকে দশম ফলসের যে রাস্তাটা ওটা একটুখানি খারাপ, ঠিক আছে, ওটা একটুখানি সাবধানে চালাতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো যে পার্কিং এর প্রচন্ড ইস্যুস, যদিও আপনার থেকে টাকা নেবে কিন্তু অ্যাসিওর কোনো রকমের পার্কিং স্পেস নেই বা কোনো কিছু একটু নেই, কেওয়াস আছে ভিতরে, মানে ম্যানেজমেন্ট নেই ওই জায়গাটা। পেজ যাবেন হয়তো, কিন্তু ওই ম্যানেজ করতে হবে। আমরা যেহেতু গ্রুপে ছিলাম, সো সবাই মিলে হয়ে গেছে। ওই জায়গাটাই মনে হলো একটু কেওয়াটিক। যাই হোক, ওয়েদার এখন এরকম, এখন আবার রোদ। আমরা যখন আসলাম তখন বৃষ্টি বৃষ্টি ছিল। সো এখন দেখাচ্ছে পৌঁছাবো অ্যারাউন্ড 3:37, ওই 4টে। আজকের দিনের 9 নম্বর টোল আমরা ঢুকছি। এটা তো অনেকটা হিউজ এরিয়া দেখছি, আর ফাঁকাই আছে। আর তো 20 মিনিটসের রাস্তা, তো হোপফুলি দিস ইজ দ্য লাস্ট টোল। আচ্ছা, তো তোমাদের বলে দিই, আমরা রাঁচিতে স্টে করছি মোমেন্টস রিসর্ট এ। তো আগের ক্লিপেও তোমরা হয়তো দেখেছো আমরা ফোকাস ক্লাব অ্যান্ড রিসর্টস বলেছি। মাঝখানে একটুখানি প্রবলেম ইস্যুস হয়ে গেছিলো, সেটা আমি স্নিগ্ধ ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে তোমাদেরকে বলছি। সো কারেন্টলি আমরা এখন মোমেন্টস রিসর্টে এসেছি। কালকে তোমাদের সুন্দর করে ট্যুর দিয়ে দেবো। আজকে একদম এনার্জি নেই, পুরো এক্সস্টেড। ইটস অ্যারাউন্ড 7 এসে গেছি অনেকক্ষণ। তো ওই খাবার অর্ডার দিয়েছি, প্লাস একটু স্নিগ্ধরও একটু কাজ পড়ে গেছে বলে ও বেরিয়েছে বলে আমি রুম ছেড়ে যেতে পারছি না। তো খাবারটা আসলে আমি ফ্রেশ হবো। যাই হোক, তারপরে ঠান্ডা মাথায় তোমাদের কি হয়েছে স্টোরিটা বলবো। সো এটাই বলে রাখলাম। আর যেহেতু ঢুকেছি, এখন রুম টুরটা দিয়ে রাখছি, অ্যান্ড কালকে বাকি তোমাদের প্রপার্টি অ্যান্ড প্রাইস অ্যান্ড এভরিথিং বলে দেবো। এইটা হচ্ছে এন্ট্রি ডোরটা। আমরা 106 রুমে আছি। তার পাশেই আছে একটা কাবার্ড। কাবার্ডটা ইজ লাইক দিস। এরকম একটা জায়গা আছে, নিচে স্টোরেজ প্লাস এইসব। আর দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে বেসিক কিট আছে, এখানে টাওয়েল অ্যান্ড অল। আর এখানে সুন্দর করে হেয়ার শ্যাম্পু, শাওয়ার জেল এসব এগুলো দেওয়া। অ্যান্ড এখান দিয়ে দেখিয়ে দিই, এখানে একটা বেড, এইটা সোফা, এখানে টিভি, এখানে ড্রেসিং টেবিল, ফ্যান। এই হচ্ছে আপডেট। সো তাহলে পরের ক্লিপে দেখা হচ্ছে। অ্যান্ড চলো, আমরা ফাইনালি এখন ফ্রেশ হয়ে গেছি। এখন 8টা বাজে। ইট ওয়াজ আ লং ডে। খুব ভালো দিন ছিল, কিন্তু লাস্টে একটুখানি হেক্টিক হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি কালকে রাত 12টায় বেরিয়েছি। নাম্বার 1, কোনা এক্সপ্রেসওয়েতে অত জ্যামের জন্য আমরা 3 আওয়ার্স ধরে কোলাঘাট পৌঁছেছি ঘুরে গিয়ে, তাই তো। নাম্বার 1 ওখানে গেল, বাট থ্রু আউট তো সবাই মিলে মজা করেছি, ঘুরেছি ভালো এভরিথিং। তো যাই হোক, দশম ফলস দেখার পরে পার্ট হচ্ছে আমরা হোটেলে আসবো। সো আমরা ফোকাস ক্লাব অ্যান্ড রিসর্ট বুক করেছিলাম। আমরা কিভাবে করলাম, ইউটিউব দেখেই তো খুঁজে হ্যাঁ দেখে বেশ রিভিউজ তো ভালোই ছিল, আগের যা ছিল ওই হিসাবে বুক করা হয়েছিল। তো যাই হোক, আমাদের মিক্সড টাইপের ছিল, মানে 3000 এর রুম ছিল, 3500 এর রুম ছিল। তারপরে লাস্টে এক দাদার ফ্যামিলি অ্যাড হয় একদিন আগে, তো তাদের জন্য আমাদের ক্যাটাগরির রুম ছিল না। তো যেটা লাস্ট একদিন আগে বুক হলো সেই দাদাদের হলো 4500 প্লাস এক্সট্রা চার্জেস 1000, ওগুলো যাই হোক। এইটা রুমের কন্ডিশন ছিল। তো আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি, সবাই জানি কেমন প্রাইসে কিরকম রুম হয় অ্যান্ড এভরিথিং। সো যাই হোক, আমরা ফার্স্ট যেটা হলো তার উপর হলো আমাদের আবার ওনাদের দুটো প্রপার্টি আছে। আমরা জানি না কেন গুগল হঠাৎ করে অন্য আরেকটা সিলেক্ট হয়ে গেছিল। তো আমরা চলে গেছি ধরো আরো 15-17 কিলোমিটার্সের আগে অন্য একটা প্রপার্টিতে। তো যাই হোক, সেই সব একটা নম্বর ওটা গেল যে একে তো এত লেটে পৌঁছাচ্ছি, তারপরে আবার একটা অন্য জায়গায় চলে গেছি। যাই হোক, হোয়াটসঅ্যাপ এলাম এবার মিনওয়েল অতনু দ্বারা, তারপর বাপিন দ্বারা, অমিত দ্বারা এরা পৌঁছে গেছিল। তো ওনাদের ফার্স্ট কথা হলো আমাদের 4000 রুপিস অ্যাডভান্স ছিল, আর ডিউ ছিল 25,000। আর তারপরে তো যা এডিশনাল একদিন আগে হলো সেটা তো আরো এক্সট্রা। তো ওনাদের প্রথম কথা হলো ঢোকার আগে ফুল পেমেন্ট করে দেন তোমাকে ঢুকতে হবে। তো এটা একটা ফার্স্ট খটকা। আমরা সবাই থাকি সব জায়গায়, হোটেলে কোথাও এরকম হয় না। আমরা সব অ্যাডভান্স দেওয়া থাকে, যখন আমরা চেক আউট করি তারপরে তখন আমরা বিল পেমেন্ট করি। তো যাই হোক, ভেবেছি দিস ইজ আ পলিসি। সো ব্যাপারটা হলো আমরা যেটা দেখলাম, আমাদের 3-4টে রুম দেওয়া হয়েছিল, যেটা আমাদের 5টা রুম।
তার মধ্যে একটা রুম বাদে সব রুম বাজে। বাজে বলতে ইন দা সেন্স প্রথমত তো ছোট, ঠিক আছে, যা বলা হয়েছিল সেরকম না। তার মধ্যে এক একটা রুমে কয়েকটা রুমের কাবার্ড ভেঙে পড়ে আছে, দরজা কয়েকটা রুমের মেইন দরজা আটকাচ্ছে না, মানে খুবই বাজে মানে। তারপরে ওই নিয়ে আমরা কনফার্ম করি আমরা ওখানে যে ম্যানেজার তার সঙ্গে, আর যে আমাদের হ্যান্ডেল করেছিল যে বুকিংটা তাকে, সেই সব হ্যান্ডেল করার পর অনেক অল্টারকেশনস এইসব হওয়ার পর আমরা বলি যে আপনাদের রুম আপগ্রেড করতে হবে না, যা আমাদের পেমেন্ট আমরা করে ঢুকেছিলাম সেই পেমেন্ট আপনারা রিফান্ড করে দিন, আমরা বেরিয়ে যাবো। তো যাই হোক, একটাই ভালো এর মধ্যে যে দে ওয়্যার কোঅপারেটিভ। আর আমরা ভাবছিলাম যে বলবে, প্রথমে তারা বলেছিল যে পরের দিন দেবে, তখন আমরা বললাম যে পরের দিন তো আমাদের পক্ষে আবার টাকা নিতে যাওয়া পসিবল না। তখন যাই হোক, আলটিমেটলি দে অ্যারেঞ্জ দ্য মানি উইদিন 15 to 20 minutes and they refunded the money. This is a very good point, but apart from that the hotel and everything was not good, not at all. ফোকাস ক্লাব এন্ড রিসর্ট আমরা রেকমেন্ড করবো না, খুবই বাজে। হ্যাঁ, তো যাই হোক, এটা গেল এই পার্টটা। সো তারপরে আমরা সেই মোমেন্টেই সার্চ করলাম, তো মানে এক দাদা যিনি অ্যাড হচ্ছে ওনাদেরই বেসিক খোঁজাতে আমরা এই যেখানে আমরা কারেন্টলি আছি মোমেন্টস রিসর্টে, যেটা আমি কালকে পুরো ট্যুর দিয়ে দেবো, সেটা পাই। সেটা আমাদের পড়ছে হলো 4000 রুপিস করে ইচ রুম পড়ছে। এবার দেখো, আমরা দিনের দিন বুক করেছি এই রেট, আই ডোন্ট নো আগে বুক করলে পরে বুক করলে কিরকম কি ব্যাপার থাকে। তো আপাতত আমরা থাকছি 4000 রুপিস পার ডে। আর হচ্ছে এখানে খুব সুন্দর বড় প্রপার্টি, পুল ফুল আছে, এভরিথিং। অ্যান্ড আরেকটা কি, ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট। তো এইভাবে কালকে রাতে বা 1টা না 1:30টায় বেরোলাম, সেই থেকে আজকে ক্লক ঘুরে হয়তো 6:30 কখন ঢুকলাম, 6টা 6:30টায় ঢুকলাম। তো অ্যাজ ইন টোটালে ইট ওয়াজ আ ভেরি হেক্টিক ডে। বাট যাই হোক, যাদের সাথে আছি তাদের সাথে খুব মজা হচ্ছে। আর তারপর ফাইনালি যার এন্ড ভালো, সব ভালো। সো ফাইনালি আমরা একটা খুব সুন্দর হোটেলে থাকছি এখন। তো যাই হোক, ওইটা ঘুরে আছি, জাস্ট তোমাদের আপডেট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কলকাতার ট্যুর রাঁচির ডে 1 শেষ হচ্ছে। দেখা হচ্ছে কালকে আশা করি আরো আমরা ফান করব। তো যাই হোক, থাকছে পরের ব্লগে। চলো তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। তাহলে যেরকমটা বলে থাকি, ভালো থেকো, ভালো রেখো, জীবনে ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। আর হ্যাঁ, শুধু তো দেখছো সেটা হবে না, একটু লাইক শেয়ার কমেন্ট গুলো করতেই হবে। চলো, টাটা।